বিনা পেঁয়াজ বিনা রসুনের অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এত পুজো পার্বণ আমাদের চলছে, আর সামনে তো বাঙালির বিশেষ পার্বণ, সেটা হচ্ছে দুর্গা পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সমস্ত উৎসবে বা সমস্ত পুজোতে এই রেসিপিটা কিন্তু আপনারা খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষ। এমনকি সামনে যে গণেশ চতুর্থী আছে তাকেও কিন্তু নিবেদন করতে পারবেন এই রেসিপিটা। তার জন্য টমেটো একটা বড় সাইজের নিয়ে কেটে নিয়েছি আদা, যেটা আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। লঙ্কা নিয়েছি, লঙ্কাটা অবশ্য আপনাদের প্রয়োজন মতো নেবেন, ঝাল যেরকম খান আর কি। তবে ভগবানকে নিবেদন করতে হলে বেশি ঝাল খাবার না দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে বাদ দেবেন, আর বাড়ির জন্য বানালে তো অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। আর কয়েকটা কাজু অবশ্য লাগবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি পনিরটা কেটে নিচ্ছি। তো পনির আনলে আমি এভাবেই জলের মধ্যে রেখে দিই, ফ্রিজে স্টোর করে এভাবে, তাহলে পনিরের গায়ে চট করে গন্ধ হয় না। এরকম ভাবে আপনি পনির কিন্তু অনেক দিন রেখে দিতে পারবেন, 1 সপ্তাহ বা তার বেশি দিন, তবে রেগুলার কিন্তু জলটা পাল্টাতে হবে। তো পনিরকে এরকম ছোট ছোট স্কোয়ার সাইজের করে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন করে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বেল বাটনটা প্রেস করে দিলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার পনির রেডি করে নিয়েছি। একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি, পনিরের গায়ে নুন মাখিয়ে নিলে খুব ভালোভাবে পনিরটা নুন ঢোকিয়ে খেতেও খুব ভালো লাগে। তার জন্য নুনটা অলওয়েজ আমি এরম ভাবে মাখিয়ে রেখে দিই। পনিরটা নুন মাখিয়ে নেওয়ার পর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল, আর তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি আমি গোটা গরম মশলা, মানে 2 এলাচ, লবঙ্গ আর দারচিনি। পনিরের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কিন্তু মশলাটা রেডি করবেন। তো আদা টুকরো দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এখন টমেটো গুলোও দিচ্ছি। কিছুক্ষণ জাস্ট হালকা সটে করে নেবো, খুব বেশি কিন্তু এটাকে ভাজবো না, মানে কোনো কালার ধরবে না, জাস্ট টমেটোটা গলে গেলেই হবে। এবার কাজু ভিজিয়ে রেখেছিলাম 5-6টা, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে একসাথে কিছুক্ষণ হালকা ভেজে নেব। এটা হালকা ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এটাকে একদম মিহি একটা পেস্ট রেডি করে নেবো। অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা নরম হয়। টমেটোটাতে নুন দিলে টমেটো খুব ভালো নরম হয়ে যায়। তো দেখুন রেডি হয়ে গেছে আমার মশলা। এখন এটাকে আমি মিক্সার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম কিন্তু করবেন না, একদম ঠান্ডা করে নেবো এটাকে। এখনো কিন্তু আমার ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা হলে তবেই আমি পেস্ট করব। তার আগে দিচ্ছি কিছুটা দুধ আর 4 টুকরো পনির। এইটা দিলে কি হবে, এত ক্রিমি একটা টেক্সচার আসবে এই মশলাটা, যার জন্য এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। তো আমার পেস্টের জন্য রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা, যে কড়াই আমি মশলাটা ভাজলাম ওই কড়াই কিন্তু করছি। সাদা তেল দিয়ে কিছুটা বাটার অ্যাড করে দিলাম, আর দিলাম অল্প একটু নুন। নুনটা দিলাম কারণ এই কড়াইয়ে যাতে মশলাটা এঁটে না ধরে, কারণ যেহেতু আগে একটু মশলা ভেজে নিয়েছি, তো পেস্টটা যদি লেগে যায় তার জন্য এটা করা। এবার আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পুরো পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে, আর অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে থাকবো। কারণ যেহেতু পেস্টটা খুব ঘন, তার জন্য কিন্তু কড়াই লেগে যাওয়ার চান্সেস খুব বেশি। আর আঁচটা কিন্তু একদম লোতে রেখে এটাকে কষাতে থাকবেন। আর একটু জল দেব, দিয়ে আরো কিছুক্ষণ এটাকে কষাবো। তো দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এর মধ্যে এবার আমি প্রয়োজন মতন গরম জল অ্যাড করব।
একটু ফুটলেই দিয়ে দেব পনিরগুলো। আমি কিন্তু পনির কখনো ভেজে নিই না, কাঁচা পনিরই অ্যাড করব। তার আগে দিলাম নুন, দিয়ে দিচ্ছি সমস্ত পনির কিউবস গুলো। এটা খেয়ে বুঝতেই পারবেন না যে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই, এত সুন্দর খেতে হয় এই পনিরটা। সব শেষে নামানোর আগে দিচ্ছি আমি কাসুরি মেথি, দেব গরম মশলা আর ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে ঘরের তৈরি, মানে ঘরেতে যে দুধের উপর সরটা থাকে সেটা ফেটে নিয়েও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিলাম গরম মশলা। ঠিকঠাক ভিডিওটা ওঠানো হয়নি আর কি, যাই হোক এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এবার ভালো করে মিশিয়ে দিয়ে আঁচটা বন্ধ করে দেবো, কারণ ফ্রেশ ক্রিম দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। তো রেডি হয়ে গেছে আমার পনির, অসাধারণ স্বাদের। দেখুন কত সুন্দর হয়েছে, ক্রিমি, নাইস। এবার এটাকে সার্ভ করছি। বন্ধুরা আজ তাহলে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।